হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেছিলেন। যে সকল ভক্তরা এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেছিলেন তাদের উচিত ঠিক পরের দিন অর্থাৎ একাদশীর পরে দ্বাদশী তিথি, এই দ্বাদশীর তিথিতে সঠিক নিয়ম, সঠিক পারণ মন্ত্র এবং পারণের সময় যদি আপনারা ব্রতের পারণ না করতে পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যাবে না। তাই অবশ্যই সকল ভক্তরা একাদশী ব্রত পালন করে ঠিক পরের দিন দ্বাদশী তিথিতে ব্রতের পালন করা একান্তই দরকার, নতুবা এই একাদশীর ব্রতের পূর্ণ ফলাফল পাওয়া যায় না। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে 11তম দিনে যে একাদশী ব্রত পালিত হয়ে থাকে তাকে আমরা পাপমোচনী একাদশী বলা হয়। পাপমোচনী একাদশী মানে পাপ বিনাশকারী একাদশী। এই দিনে ভগবান বিষ্ণুর পূর্ণ আচার অনুষ্ঠান এবং ভক্তি সহকারে পুজো করা উচিত। বিশ্বাস করা হয় যে এই উপবাস পালন করলে একজন ব্যক্তি গুরুতরের পাপ থেকে মুক্ত পান। তাই সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই 2026 সালের 15ই মার্চ রবিবার এই পাপমোচনী একাদশী ব্রতটি পালন করেছিলেন। তারা অবশ্যই কিভাবে ব্রতের পালন করবেন, পালন মন্ত্র কী এবং পালনের সঠিক সময় কী, এবং এই পালনের দিন আপনারা কোন কোন খাবার গ্রহণ করতে পারলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং বিশেষ করে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে, এর ফলে অতীতের পাপ সমস্ত মুছে যাবে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। অবশ্যই পাপমোচনী একাদশীর ব্রতটি আপনারা 15ই মার্চ রবিবার এই শুভ দিনে এই ব্রতটি পালন করেছিলেন। এই ব্রত করলে সকল পাপ থেকে মুক্ত পাওয়া যায় বলে বিশ্বাস রয়েছে। হোলিকা দহন চৈত্র নবরাত্রির মধ্যে আসে এই একাদশী তিথি। পাপমোচনী একাদশীকে কখনো কখনো গুরু ভার একাদশীও বলা হয়ে থাকে। যখন এই একাদশী বৃহস্পতিবার পরে তখন নামকরণ হয়। মনে করা হয় এই একাদশী উপবাস অত্যন্ত কল্যাণকর, মনের কামনা পূর্ণ হতে পারে এই ব্রত পালনের মাধ্যমে। এই দিন উপাস্য দেবতা নারায়ণ একাদশীতে উপবাস করলে নারায়ণের বরদান মেলে বলে বিশ্বাস রয়েছে। তাই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনে একাদশীর দিন এবং একাদশী পালনের দিন শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে সকল ভক্তদের জন্য। বিশেষ করে আপনাদেরকে এই পাপমোচনী একাদশীর দিন সর্বদাই দিনব্যাপী উপবাস এবং রাত্রিকালীন ভজন করা উচিত। ভক্তরা অবশ্যই বিষ্ণুর পুজো করবেন এবং এই পাপমোচনী একাদশীর ব্রতের এবং পালনের দিন এই পাপমোচনী একাদশীর ব্রতকথাটি পাঠ বা শ্রবণ করবেন। সাধারণত অবশ্যই পরের দিন আপনাদেরকে পালন করে উপবাস ভঙ্গ করতে হবে। অনেক দিনটি শান্তি রাখবেন এবং প্রার্থনায় মনোনিবেশ করতে হবে এই পাপমোচনী একাদশীর ব্রতের পালনের দিন। তো অবশ্যই শ্রবণ করবেন কিভাবে এই পাপমোচনী একাদশীর ব্রতের পালন করবেন এবং পালনের দিন আপনারা কোন কোন কাজ করবেন, কি কি খাবার গ্রহণ করবেন, পালনের মন্ত্র এবং পালনের সঠিক সময় কি রয়েছে। তো অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। পাপমোচনী একাদশীর পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো পালন। এটি পরের দিন অর্থাৎ 2026 সালের 16ই মার্চ সোমবার এই ব্রতের পালন করতে হবে। যদি পালন না করেন তাহলে ব্রত কিছুতেই সম্পূর্ণ হবে না। বিশেষ করে মনে রাখতে হবে 16ই মার্চ সোমবার বিশেষ করে এই শুভ দিনটিতে আপনাদেরকে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে। পরে অবশ্যই আপনারা পবিত্র নদী বা বাড়িতে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল তিল মিশিয়ে স্নান করতে পারলে তা আরও শুভ হতে পারে। বিশেষ করে পালনের দিন এই মন্ত্রটি জপ করতে করতে আপনারা অবশ্যই স্নান করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অবশ্যই মন্ত্রটি জপ করা অত্যন্ত শুভ হতে পারে সকল পাপমোচনী একাদশী ব্রতকারীদের। বিশেষ করে অবশ্যই আপনারা এই শুভ দিনে ঠাকুর বা মন্দির ঘর পরিষ্কার করবেন যাতে কোথাও আবর্জনা না লেগে থাকে, এবং অবশ্যই আপনারা তুলসী পুজো এবং প্রদক্ষিণ করবেন। প্রথমত অবশ্যই ভগবান বিষ্ণুকে নৈবেদ্য নিবেদন করবেন, যেমন হলুদ ফল, হলুদ মিষ্টান্ন। এছাড়াও অবশ্যই আপনারা পায়েস নিবেদন করতে পারেন। বিশেষ করে মনে রাখবেন পালনের দিন অবশ্যই নৈবেদ্যে তুলসী পাতা অবশ্যই যোগ করতে হবে। যদি আপনারা যোগ না করেন তাহলে পালনের এই পুজো কিছুতেই পূর্ণ হবে না। এরপর অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে সর্বদাই ভগবান বিষ্ণুকে পুজো করার সময় আপনাদের মন যাতে কোনো নেগেটিভ বা খারাপ চিন্তাভাবনা না আসে। সর্বদাই এই একাদশীর পালনের দিন অবশ্যই শুদ্ধ এবং ভক্তি মনে অবশ্যই পুজো অর্চনা করবেন।
অবশ্যই মনে রাখবেন, আপনারা এই পাপমোচনী একাদশীর এই পারণের সময় অবশ্যই পারণ মন্ত্র জপ করে তবে আপনারা রবির শস্য নিজেকে প্রসাদ হিসেবে গ্রহণ করে তবে আপনার একাদশী ব্রতের পালন করতে হবে। যদি এইভাবে ব্রতের পারণ মন্ত্র জপ না করেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তো অবশ্যই শ্রবণ করবেন পাপমোচনী একাদশীর ব্রতের পারণের শুভ সময় কখন রয়েছে। যে সকল ভক্তরা বাংলাদেশ এবং ঢাকা থেকে এই ভিডিওটি শ্রবণ করছেন তারা অবশ্যই 16ই মার্চ সোমবার এই পাপমোচনী একাদশীর ব্রতের পারণের সময় রয়েছে সকাল 6টা 7 মিনিট থেকে 10টা 7 মিনিটের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। এবং ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 5টা 44 মিনিট থেকে 9টা 40 মিনিটের মধ্যে। এই পাপমোচনী একাদশীর এই পালনের শুভ সময়ে অবশ্যই পালন করবেন। পাপমোচনী একাদশীর পালনের মন্ত্র রয়েছে একাদশং নিরাহারও ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। এই মন্ত্রটি বিশেষ করে 3বার পাঠ করে এই নির্দিষ্ট পালনের সময়ের মধ্যে আপনাদেরকে 3বার পাঠ করে তবে আপনারা পঞ্চরবি শস্য গ্রহণ করে তবে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে। একাদশীর পালন না করলে একাদশীর ব্রতের কোনো ফল লাভ হয় না। এদিন বিশেষ করে আপনারা সর্বদাই পালনের দিন সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন। কোনো রকমের মাছ মাংস রসুন পেঁয়াজ এবং অ্যালকোহল তামাক সেবন থেকে দূরে থাকতে হবে সকল ভক্তদেরকে। বিশেষ করে অবশ্যই এই শুভ দিনে কোনো রকমের চুল দাড়ি নখ কাটা এইসব করবেন না। যেহেতু একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে এই একাদশীর দিনটি আপনাকে অতিবাহিত করতে হবে। একাদশীর দিন আপনারা যেভাবে নিয়ম মেনেছিলেন সেই নিয়মটি অবশ্যই পালনের দিনও আপনাদেরকে অতিবাহিত করতে হবে। এই দিন যতটুকু সম্ভব উচিত একাদশীর ব্রতের পালনের দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকতে হবে। অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে একাদশীর মূল কাজ হচ্ছে নিরন্তর ভগবানের স্মরণ করা। তাই অবশ্যই আপনারা একাদশীর দিন ভগবানকে স্মরণ করবেন। তেমনই আপনাদের একাদশীর পালনের দিন ভগবানকে ভক্তি ভরে স্মরণ করাই যেন আপনাদের মূল কাজ হয়, সেই বিষয়ে আপনাদেরকে মনে রাখতে হবে। যেহেতু বৈষ্ণব সাধনায় পাপমোচনী একাদশী একটি শক্তিশালী একাদশী হিসেবে বর্ণনা করা হয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এই একাদশী ব্রত নিয়মিতভাবে আর সুসংগঠিত হয়ে ওঠে। পাপমোচনী একাদশী এমন একটি পবিত্রকারী হিসেবে চিত্রিত করা হয়েছে যা ভক্তদের অন্যায় কাজ থেকে দূরে সরে যেতে উৎসাহিত করে। এই একাদশী গুরুত্ব অনেকটাই রয়েছে। যেহেতু পুরাণ আলোচনা থেকে পাপমোচনী একাদশী ব্রত কথা পড়ে, তাই আপনাদেরকে অবশ্যই এই পাপমোচনী একাদশীর ব্রতের পালনের দিন ভক্তিনিষ্ঠা সহকারে শ্রবণ করা উচিত এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি। তো অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর অবশ্যই এই ব্রতের পালনের দিন আপনারা অবশ্যই তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তারও শুভ হতে পারে আপনাদের জন্য। আর অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন এই পাপমোচনী একাদশীর ব্রত কথাটি। আর আপনাদের সাথে শ্রবণ করানো হলো এই পাপমোচনী একাদশীর ব্রতের পালন কখন করবেন, পালনের সঠিক সময় কি, সব কিছু বিস্তারিতভাবে শ্রবণ করানো হলো। এরপর অবশ্যই আপনারা শ্রবণ করবেন এই একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার এবং মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি সেখানে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইলে, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষ মেধাবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবী অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সে অপ্সরা মুনিকে নানা হাব ভাব কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রিয়ার মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জু ঘোষ মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু,
এখন আমাকে নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপের ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবেই বহু বছর অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলেই মনে হলো। মঞ্জু ঘোষ পুনরায় নিজ স্থানে গমনে প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষ তাকে বললেন, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, এরে পাপিষ্টি দুরাচারিণী, তপস্যা ক্ষয়কারিণী, তোমাকে ঠিক, তুমি পিশাচী হও। মেধাবীর সাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলেন। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদেশে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চাবন্য মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে সমস্ত পাপ তোমার দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলেন। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষ এই ব্রতের পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গ গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশীর ব্রতের দিন এবং ব্রতের পালনের দিন এই একাদশী পালন সঠিকভাবে পালন করবেন এবং ব্রত কথাটি শ্রবণ করবেন, তার সমস্ত পাপ ক্ষয় হবে এবং সহস্র গোদানের পুণ্য ফল লাভ করতে পারবেন। তো অবশ্যই আপনারা ভক্তি সহকারে শ্রবণ করলেন কীভাবে ব্রতের পালন করবেন, পালন মন্ত্র কী এবং পাপমোচনী একাদশীর পালনের সঠিক সময় কী, যেটি আপনাদের সাথে তুলে ধরালো। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।